আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত দেশবাসী, আমরা গত 3 পর্বে পবিত্র ইসলামী আইন গ্রন্থ বা ফিকহে হানাফি থেকে কিতাব ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বিশ্বের সাথে বাংলাদেশে একই দিনে রোজা, ঈদ, কোরবানি এবং চাঁদের তারিখ নির্ভর সকল ইবাদতগুলো পালিত হবে। এটা গত 1300 বছরের ইসলামী আইনশাস্ত্রের বা ফিকহ গ্রন্থের সিদ্ধান্ত। তো আজকে আমরা এই চতুর্থ পর্ব, এই পর্বে আমরা আলোচনা করব একই বিষয়ে যে বিশ্বের সাথে বাংলাদেশে একই দিনে রোজা, ঈদ, কোরবানি এবং চাঁদের তারিখ নির্ভর সকল ইবাদতগুলো পালন করতে হবে। এটা এই যে ফিকহে যা বর্ণনা করা হয়েছে এটা তারা তাদের নিজেদের মন গড়া বর্ণনা করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত। আজকে আমরা হাদিসের গ্রন্থ এবং হাদিসের শুরুহাত ধরে ধরে আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে হাদিস শরীফের যে ভাষ্য, সেই ভাষ্য অনুপাতেও বিশ্বের সাথে বাংলাদেশে একই দিনে রোজা, ঈদ, কোরবানি পালন করতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। রোজা আমরা কিভাবে রাখবো বা মাস, প্রথমত হলো আরবি মাসগুলো কয় দিনে হবে এই সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংক্ষিপ্ততার জন্য আমি সনদ উল্লেখ করছি না, শুধু মতন উল্লেখ করছি। عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال إنا أمة أمية لا نكتب ولا نحسب الشهر هكذا 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 يعني مرة 29 ومرة 30। দ্বিতীয়বার রাসূল বলছেন আশ-শাহরু হাকাজা হাকাজা হাকাজা, অর্থাৎ 3 নম্বর বলার সময় তিনি তার একটি আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলকে ঘুটিয়ে রেখেছিলেন। এটা অন্য হাদিসে বর্ণনা আছে। এই হাদিস আছে সহিহুল বুখারীর 1913 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 1080 নম্বর হাদিস। প্রিয় দেশবাসী, দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা জানলাম মাস, আরবি মাস সবসময় হয়তো 30 দিনে হবে, নয়তো 29 দিনে হবে। 30 দিনের বেশি হবে না, 29 দিনের কম হবে না। আর এই হাদিসের মধ্যে আমরা আরো একটি বিষয় জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাকতুবু ওয়ালা নাহসুবু। আমার এই জাতি, আমার সমসাময়িক এই আরব জাতি, এরা লেখা খুব ভালো জানেন না এবং এরা হিসাব খুব ভালো জানেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাইরেক্টই বলতে পারতেন আশ-শাহরু হাকাজা হাকাজা হাকাজা, আবার বলতে পারতেন আশ-শাহরু হাকাজা হাকাজা হাকাজা, তাইলে তো হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলার আগে কেন এই দুটো শব্দ বলছেন? অযথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অযথা কথা বলেছেন? মোটেই না। তার প্রতিটি কথা, প্রতিটি শব্দ জামে মানে, ব্যাপক অর্থবোধক, ব্যাপক নির্দেশক। তো সেই নির্দেশনাটা কি? লা নাকতুবু ওয়ালা নাহসুবু। যেহেতু কোরআনুল কারীমে বলা হয়েছে হিসাবের কথা, সূরা আর-রহমানের আয়াত 5 নং আয়াত সবাই আমরা জানি কি, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ এবং সূর্য হিসাব প্রদান করে। সূরা ইউনূসের 5 নং আয়াতে একই শব্দ উল্লেখ করা হয়েছে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সূর্য এবং চাঁদের কথা উল্লেখ করে এরপর আল্লাহ বলছেন যে এই সূর্য এবং চাঁদকে আমি তৈরি করছি এর গুণনয়ন থেকে হে বিশ্ববাসী তোমরা যেন জেনে নিতে পারো বছরের সংখ্যা, বছরের গণনা, ওয়াল হিসাব এবং হিসাবের গণনা, হিসাব। তো কোরআনে যে হিসাব বলা হয়েছে, আরো অনেক আমরা যখন কোরআনুল কারীম আলোচনা করব প্রথম পর্বে ইনশাআল্লাহ, সেই সময় আপনারা এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করব। তো যেহেতু কোরআনে হিসাবের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সম্ভাবনা আছে যে তিনি হিসাবের দিকে ইঙ্গিত করে বলেছেন লা নাহসুবু। কোরআনে হিসাবের যে পদ্ধতির কথা বলা হয়েছে সেটা আমাদের এই আরব জাতি উম্মি হওয়ার কারণে, এই আরব জাতির অধিকাংশ মানুষ নিরক্ষর হওয়ার কারণে সেই হিসাবটা তারা জানে না। এই জন্য আমরা এই বাহ্যিক ভাবে আমরা দেখাটাকে আমল করব এবং আমরা কি করব, কি মাস 29 দিনের নিচে হবে না, মাস 30 দিনের বেশি হবে না। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন
মাসটাকে তিনি ওই যে কোরআনুল কারিমে হিসাবের কথা বলা হয়েছে সেটার দিকে না যেয়ে তিনি তার ওজরের কথা তুলে ধরে সমসাময়িক আরব জাতির এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু, তোমরা রোজা রাখো। এই তোমরা খুব নোটিশ করতে হবে, লিরুইয়াতিহি, চাঁদ মানে নতুন চাঁদ, নবচন্দ্র দেখার ভিত্তিতে। আমাদের দেশে কিন্তু ওলামায়ে কেরাম এবং আপনারা হাদিস ঠিক বলেন, অর্থটা ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম, আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরাম ব্যাখ্যালে ভুল বলেন, বলে চাঁদ দেখা রোজা রাখো। তারা চাঁদ দেখাটাকেও ফেলে আমরের মধ্যে নিয়ে আসেন, কিন্তু ফেলে আমর আদেশ সূচক শব্দ হাদিসের মধ্যে একটা, সেটা হলো সুমু, তোমরা রোজা রাখো, লিরুইয়াতিহি, নবচন্দ্র দেখার ভিত্তিতে। ওয়া আফতিরু, এবং তোমরা ইফতার করো, মানে রোজা শেষ করো, সমাপ্তি করো, লিরুইয়াতিহি, এবং সেই নবচন্দ্র দেখার ভিত্তিতে। ফাইন গুম্মিয়া আলাইকুম ফাআকমিলুল আদাদা, যে যদি কোনো কারণে 29তম দিনে চাঁদ নবচন্দ্র দেখা না যায়, তাইলে ওই মাসটাকে তোমরা 30 দিনে পূর্ণ করো। এই হাদিস আছে কোথায়? সহিহুল বুখারী, বুখারী শরীফের 1909 নং হাদিস। এটা সহিহ মুসলিম শরীফের 1081 নং হাদিস। এখানে মূল বিষয় যেটা, আমাদের সমাজের মানুষ, আপনারা আরবি ভাষায় অনভিজ্ঞ হওয়ার কারণে, আরবি ভাষায় আমাদের শতকরা 98 জন মানুষ অদক্ষ হওয়ার কারণে এই সুযোগটাই আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম নিয়ে থাকেন। নিয়ে তারা হাদিসের ভাষ্য থেকে অন্যদিকে মানুষদেরকে তাদের নিজস্ব চলমান দখলীয় সত্য বজায় রাখার জন্য, অথবা নিজেদের কোনো কায়েমি স্বার্থ সেটাকে কন্টিনিউয়াস করার জন্য, সেটাকে চলমান রাখার জন্য ওনারা হাদিসের ব্যাখ্যাটা না দিয়ে নিজেদের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করান। বন্ধুগণ, আমরা কোনো মন মতো ব্যাখ্যা দাঁড় করাবো না। আমার সাথে আমার যোগ্য মুহাদ্দিস সাহেব আছেন, মাওলানা আবুল বাশার সাহেব। আমি তাকে এই যে হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, অন্যান্য গ্রন্থে আছে, সরাসরি ওই বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে ওই কিতাবে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে সুমুর এবং লিরুইয়াতির, আমি আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞ মুহাদ্দিস সাহেবকে উপরে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান, আম্মা বা'দ। আমরা যে হাদিস শরীফ খানা শুনেছি, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এই হাদিস শরীফ এবং এর সম অর্থের হাদিস সহিহ বুখারী শরীফে আরো এসেছে। আশ-শাহরু 29 লাইলাতান ফালা তাসুমু হাত্তা তারাউহু, লা তাসুমু হাত্তা তারাউহু, তোমরা যতক্ষণ না দেখবে নবচন্দ্র ততক্ষণ তোমরা রোজা রাখবে না। এই হাদিস শরীফের ব্যাখ্যায় হাফেজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী প্রণয়ন করেছেন। আমার হাতে সেই কিতাব রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14 খণ্ডের এই কিতাব। এই কিতাবের মাঝে এই হাদিসের ব্যাখ্যায়, মানে এই পুরো কিতাবটাই হলো, এই পুরো ভলিউমগুলো নিয়ে একটা কিতাব, একটা কিতাব ফাতহুল বারী। ফাতহুল বারী এই কিতাবের 4th খণ্ডে 145 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওয়াকাদ তামাসসাকা বিতালিকিস সাওমি বিররুইয়া মান যাহাবা ইলা ইলজামি আহলিল বালাদ বিরুইয়াতি আহলি বালাদিন গায়রিহা। এই হাদিসের মাধ্যমে দলিল গ্রহণ করেছেন বিতালিকিস সাওমি বিররুইয়া, রোজা এটা সংযুক্ত হবে নবচাঁদ দেখার সাথে। এই দলিলটা গ্রহণ করেছেন মান যাহাবা ইলা ইলজামি আহলিল বালাদ বিরুইয়াতি আহলি বালাদ গায়রিহা, এক দেশে দেখা যাওয়ার কারণে অন্য দেশবাসীর উপরেও রোজা রাখা আবশ্যক হবে, এই মত যারা প্রদান করেন। ওয়ামান লাম ইয়াযহাব ইলা যালিক, এই মত যারা পোষণ করেন না, যারা বলেন প্রত্যেক দেশ স্ব দেশের আকাশ সীমায় নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ভিত্তিতে রোজা ঈদ কুরবানি সম্পাদন করবে। কলা, তিনি বলেন
যার এই মত, তিনি বলেন লিআন্না কাওলাহু হাত্তা তারাউহু খিতাবুন লিউনাসিন মাখসুসিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যতক্ষণ না তোমরা নবচন্দ্র দেখো, এখানে খেতাব সম্বোধন হচ্ছে লিউনাসিন মাখসুসিন, নির্দিষ্ট কিছু মানুষকে। যেমন বাংলাদেশের আকাশ সীমায় যে মানুষরা বসবাস করে, এই নির্দিষ্ট মানুষরা এখানে উদ্দেশ্য। হাত্তা তারাউহু, যতক্ষণ না তোমরা দেখবে। ফালা ইয়ালজামু গায়রাহুম, সুতরাং অন্যদেরকে আবশ্যক করবে না। যেদিন বাংলাদেশের আকাশ সীমায় দেখা যাবে, ওই দিন শুধু বাংলাদেশের মানুষরাই নির্দিষ্ট, তারাই রোজা রাখবে, জাপানের লোকেরা ওই দিন আর রোজা রাখবে না। উদাহরণস্বরূপ, ওয়ালাকিন্নাহু, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্নাহু, এই যে কথাটা, দ্বিতীয় যে মতটা, যে দেশে দেশে নবচাঁদ দেখে রোজা রাখবে, মাসরুফুন আন যাহিরিহি, বাহ্যিক অর্থ থেকে এটাকে ফিরিয়ে দেয়া হয়েছে, বাহ্যিক অর্থ এটা নয়। ফালা ইয়াতাওয়াক্কাফুল হালু আলা রুইয়াতি কুল্লি ওয়াহিদ, সুতরাং প্রত্যেক ব্যক্তির দেখার উপরে অবস্থাটা নির্ভরশীল নয়। ফালা ইয়াতাকাইয়াদু বিল বালাদ, সুতরাং বিষয়টা দেশের সাথে সংযুক্ত হবে না। এখানে বিষয়টা একেবারে স্পষ্ট করে দিয়েছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি শাফিঈ মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে কোন দেশের সাথে এটা সংশ্লিষ্ট নয়। সুতরাং এই হাদিস উল্লেখ করে যারা দেশে দেশে দেখতে হবে, দেশে দেশে দেখে তারপরে আমল করতে হবে, এই কথা বলেন, তারা মূলত হাদিসের সঠিক অর্থটা আমাদেরকে বলেন না। এ পর্যায়ে আমরা সহিহ মুসলিম শরীফ থেকে দেখব যে সহিহ মুসলিম শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ, যাকে দ্বিতীয় শাফিঈ বলা হয়, তিনি যেই ব্যাখ্যাটা করেছেন, এবং তার ব্যাখ্যাটা এতই অথেন্টিক যে এই ভারত উপমহাদেশে, ভারতে যেই ছাপা মুসলিম শরীফের ছাপা, সেই মূল কিতাবের সাথে তার ব্যাখ্যাটা সংযোজিত আছে, এতই অথেন্টিক। সেই ইমাম নববী রাহিমাহুল্লাহ তার লেখা ব্যাখ্যা সহিহ মুসলিম শরীফের, এই ব্যাখ্যা গ্রন্থ মোট 9টা খণ্ডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এখানে চতুর্থ খণ্ডের 207 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। আমরা সরাসরি তার থেকে শুনছি। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, আল মুরাদু রুইয়াতু বাদিল মুসলিমিন। এই যে দেখার বিষয়টা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিছু মুসলমান যদি দেখে তাহলেই যথেষ্ট হয়ে যাবে। গোটা পৃথিবী থেকে প্রত্যেকে নিজ নিজ দেশে দেখতে হবে, প্রত্যেক ব্যক্তি দেখতে হবে, এমনটা উদ্দেশ্য নয়। কিছু মুসলমান দেখলেই হবে। এখন ধরুন সর্বপ্রথম যে চাঁদটা দেখা গেছে, সেই চাঁদটা দেখা গেল মনে করেন মিশরে। এখন মিশরে যারা দেখেছে তারাও মুসলমান, তাহলে কিছু মুসলমান তো দেখা হয়ে গেল। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সুমু, তোমরা রোজা রাখো, এই নির্দেশ কার্যকর হবে সারা পৃথিবীর জন্য। ওয়ালা ইউশতারাতু রুইয়াতু কুল্লি ইনসান, প্রত্যেক মানুষের দেখাকে শর্ত করা হয়নি। বাল ইয়াকফি জামিআন নাস, বরং সকল মানুষের জন্য যথেষ্ট হবে। এখানে শুধু মুসলমান বলা হয়নি, সকল মানুষ। যেই চান্দ্র তারিখ হিসেব করতে চায়, সে অমুসলিম হোক, যেই মানুষ হিসেব করতে চায় তার জন্য যথেষ্ট হবে রুইয়াতু আদলাইনে, দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির চাঁদ দেখা। ওয়াকাযা আদলিন আলাল আসাহ, অনুরূপ ভাবে বিশুদ্ধতম মত অনুযায়ী একজন আদেল ন্যায়পরায়ণ ব্যক্তির নবচন্দ্র দর্শন, এটাও যথেষ্ট হয়ে যাবে। হাযা ফিস সাওম, এটা সাওমের ক্ষেত্রে। ওয়া আম্মাল ফিতর ফালা ইয়াজুজু বিশাহাদাতি আদলিন ওয়াহিদিন আলা শাওয়ালিন ইনদা জামিআল উলামা, কিন্তু ইফতারের সময় একজন ব্যক্তি, একজন আদেলের সাক্ষ্যের দ্বারা ইফতার করা যাবে না, রোজা ছাড়া যাবে না। সেখানে সকল আলেমের মতে 2 জন লাগবে। এই ব্যাখ্যা দিয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, এবং তিনি বলেছেন 2 জন
একজন ন্যায়পরায়ণ ব্যক্তি বিশুদ্ধতম মত অনুযায়ী যদি সাক্ষ্য প্রদান করে, তাহলে তামাম পৃথিবীর সকল মানুষের জন্য সেই সাক্ষ্যই যথেষ্ট হয়ে যাবে। সেই ভিত্তিতে রোজা রাখতে, দেখুন অত্যন্ত চমৎকার বিষয় যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি কিন্তু এক শাফি মাযহাবের অনুসারী। তার মাযহাবের যে ডিসিশন, সেই ডিসিশনের পক্ষে তিনি কিন্তু মত দেন নাই। তিনি হাদিসের যে সঠিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি করে গিয়েছেন। এবং শাফি মাযহাবের বর্তমান সময়ের যারা অনুসারী, তারাও কিন্তু সেটাই ফলো করছেন। এ পর্যায়ে আমরা প্রিয় দেশবাসী, যারা হয়তো পড়ে যুক্ত হয়েছেন, আবার বুঝুন যে হাদিস সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, এই হাদিসের আলোকে আমাদের দেশের লোকজনকে, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত ওলামায়ে কেরাম অনেকেই একটা ভুল তথ্য, ভুল মেসেজ আপনাদেরকে দেন। আমরা সেই ভুল মেসেজ, সেই মেসেজটি ভুল, সেটা সঠিক নয়। আপনাদের সঠিক আমলের জন্য সরাসরি কিতাব থেকে ওই হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে করে শুনেছি। আবার শুনুন, তাহলে দুইটি হাদিস গ্রন্থ থেকে আপনারা শুনলেন, ইমাম ফাথুল বারী থেকে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি শরহ মুসলিম থেকে। সেখান থেকে আমরা জানলাম যে পৃথিবীর যে কোনো এক জায়গার যে কোনো মানুষ চাঁদ দেখলেই সেইটা সকলের জন্য দেখা হিসাবে গণ্য হবে। জি, এবার আমরা শুনছি তিরমিজি শরীফ থেকে। তিরমিজি শরীফেও এই একই হাদিস উল্লেখ আছে এবং এই হাদিসের ব্যাখ্যা করেছেন এই উপমহাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় প্রাজ্ঞ ব্যক্তিত্ব, যিনি চলতি ফিরতি লাইব্রেরি নামে প্রসিদ্ধ, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তিনি আল আরফুস সাজি যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, সেখানে তিনি এই বিষয় সম্পর্কে সুন্দরভাবে বলেছেন, কাউলুহু সুমু লিরুইয়াতিহি ওয়া সাইয়াতি মাসআলাতুর রুইয়া। মাসআলাতুর রুইয়া আলোচনা সামনে আসছে। ওয়াইন্দা সালাসা, তিন মাযহাবে, হানাফি, মালিকি, হাম্বলি, তিন মাযহাবের সিদ্ধান্ত আল ইতিবারু লিররুইয়া, কোথাও চাঁদ দেখা গেলে সেটা সকলের জন্য গ্রহণযোগ্য, ধর্তব্য হবে। এটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে আমরা সহি মুসলিম, সহি বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই অনেকগুলো হাদিসের কিতাবের ব্যাখ্যা যিনি লিখেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল কবি পীরে কাদেরী, তিনি তার এই ব্যাখ্যা গ্রন্থের মাঝে এই হাদিসের কি আলোচনা করেছেন আমরা এ সম্পর্কে দেখি নেই। তিনি তার কিতাবে 432 পৃষ্ঠায় মিফতাহুন নাজাহ, এই কিতাবের মাঝে তিনি আলোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম লাইস ইবনে সাদ मिस्री रहमहुल्लाह, इमाम शाफी रहमहुल्लाह फी रिवाया और जमहूर फुकाहा का सौम रमदान के लिए मसलक है कि जब किसी एक बस्ती या शहर में रुयत हिलाल हो जाए तो दुनिया की तमाम दूसरे शहरों में वही रुयत मुतबर होगी। गोया अहले मगरिब अगर चांद देख ले तो अहले मशरिक के लिए उनकी रुयत हुज्जत है। একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে হানাফি, মালিকি, হাম্বলি এই মাযহাবের যারা ইমাম, তাদের ইমাম লাইস ইবনে সাদ মিসরি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একমত, এবং জমহুর ফুকাহা, অধিকাংশ ফুকাহা, তাদের মত হচ্ছে, তাদের মাসলাক হচ্ছে, যখন কোনো এক এলাকায়, কোনো এক শহরে নতুন চাঁদ দৃশ্যমান হবে, তখন দুনিয়ার সকল এলাকায় এবং সকল শহরের মাঝে ওই নতুন চাঁদ দেখা ধর্তব্য হবে। এমনকি পশ্চিম দেশীয় লোকদের চাঁদ দেখা পূর্ব দেশীয় লোকদের উপরে আবশ্যক হবে, সাব্যস্ত হবে, দলিল হবে, স্পষ্ট করে বলে দিয়েছেন। এছাড়াও হাদিসের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ মাআরিফে মাদানিয়া, এই কিতাবটি হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে লিপিবদ্ধ হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবটি প্রণয়ন করেছেন। এই কিতাবের মাঝে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ইখতিলাফে মাতালে মুতাবার নেহি, উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। ইহি জাহিরে রিওয়ায়াত হয়, এটাই হচ্ছে জাহিরে রিওয়ায়াত।
হানাফি মাযহাবের প্রসিদ্ধ 6টি কিতাবের বর্ণনা অনুযায়ী এটি হচ্ছে সিদ্ধান্ত। और হানাফিয়া মালিকিয়া হানাবেলা কে ইহা হি মুতামাদ হয়। হানাফি মালিকি হাম্বলি এই 3 মাযহাবের কাছে এটি হচ্ছে গ্রহণযোগ্য। এছাড়াও তিরমিজি শরীফের আরেকখানা ব্যাখ্যা গ্রন্থ যেটি মারিফুস সুনান, এই কিতাবের মাঝেও মোহাম্মদ ইউসুফ ইবনে মোহাম্মদ জাকারিয়া, যার ওফাত হচ্ছে 1397 হিজরিতে, তিনি এই মাসআলার অবতারণা করেছেন হাদিসের ব্যাখ্যার মাঝে। তিনি এই কিতাবের 337 পৃষ্ঠা 36 এবং 37 পৃষ্ঠায় এ সম্পর্কে লিখেছেন, ইদা আল হেলালা আহলু বালদাতিন, যখন কোন দেশবাসী নবচন্দ্র দেখবে, ওয়ান্তাকালাতির রুইয়া, এবং এই দেখার সংবাদটা স্থানান্তরিত হবে ইলা বালদাতিন উখরা, অন্য একটি দেশে, বিশুরুতিহাল মাযকুরা ফিল কুতুব, কিতাবে উল্লেখিত শর্ত সহকারে, ওয়া সাবাতা লাদাইহিমুল হিলাল, এবং তাদের কাছে নতুন চাঁদ প্রমাণিত হবে, বিসুবুতিন শারঈ, শারঈ প্রমাণের পন্থায়, ফাহাল ইয়ালজামু আহলা হাযিহিল বালদা আল উখরা হুকমুল বালদা আল উলা আমলা, তখন তাদের কাছে প্রথম দেশের চাঁদ দেখার ভিত্তিতে যেই বিধান সাব্যস্ত হয়েছে সেই বিধানটা এই দেশে সাব্যস্ত হবে কি নাকি হবে না, এই ব্যাপারে প্রশ্ন করে তারপরে উত্তর লিখছেন, ফাফি আম্মাতে কুতুবিনা, আমাদের হানাফি মাযহাবের সকল কিতাবে আল-লুজুমু, আবশ্যক হবে। এই দ্বিতীয় শহর যেখানে সংবাদ পৌঁছেছে নতুন চন্দ্র দৃশ্যমান হওয়ার ব্যাপারে, তাদেরকে ওই বিধান আবশ্যক করবে। তাহলে আমরা এই হাদিস শরীফের ব্যাখ্যার মাধ্যমে স্পষ্টভাবে জানতে পারলাম যে এক দেশের চাঁদ দেখা অন্য দেশের জন্যও গৃহীত হবে। এ ব্যাপারে শরাহ এর মাঝে স্পষ্ট করে বলা হয়েছে। জি, তো সম্মানিত দেশবাসী এবং আমাদের শ্রদ্ধেয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা জানলেন যে সুমুলে রুইয়াতিহি এর ব্যাখ্যা, আমাদের এই হাদিসের ব্যাখ্যা, যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই হাদিসের ব্যাখ্যা আমাদের দেশের ওলামায়ে কেরাম এবং আমরা যেভাবে জানতাম এতদিন দেশের প্রচলনে, এটা সম্পূর্ণই ভুল। এবং সেটা আমরা স্বয়ং বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ফতুল বারী থেকে, মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির শরহে মুসলিম থেকে, তারপরে মারিফুল মাদানিয়া, তারপরে মারিফুস সুনান, তারপরে মিফতাহুন নাজাহ এর মুসান্নিফ, তিনজন, এই তিনজন মুসান্নিফই হলেন, তারপরে তিরমিজি শরীফের ব্যাখ্যাকার, ওনারা চারজনই হলেন দেওবন্দ দারুল উলুমের সাথে সংশ্লিষ্ট এবং দেওবন্দ দারুল উলুমের মুরব্বিজন। তাদের ব্যাখ্যা আমরা করলাম, অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে সকলের কাছে গৃহীত দুইজন প্রখ্যাত মুহাদ্দিস, একজন ইমাম ইবনে হাজার আসকালানী, আরেকজন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশের 4 জন প্রখ্যাত মনীষীর থেকে আমরা তাদের কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাইলাম যে এই সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, মূলত এটা আমরা যেভাবে বুঝছি, যেভাবে জানি, যেভাবে প্রচার করা হয়, এটা ঠিক নয়। সঠিকটা হলো কোন এক জায়গায় চাঁদ দেখলে সেই চাঁদ দেখা সকল মানুষের জন্য, যতদূর পর্যন্ত সংবাদ যাবে সকলের জন্য এটা গৃহীত হবে। এবার আসেন, আমরা দৃষ্টি দিব যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজের জবান মোবারকে এই হাদিস বলেছেন, এই কথাটা বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এই কথা তো আমি বলি নাই, কোনো আলেম বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তিনি নিজে কথাটার আমল তিনি ব্যক্তিগতভাবে নিজে কি করেছেন আমরা সেটা হাদিস থেকে দেখব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যা আরবিয়ুন, একজন বেদুইন ব্যক্তি, একজন গ্রাম্য ব্যক্তি, এখানে গ্রাম্য বলতে আরব সমাজে যারা পশুচারণ করে মরুভূমিতে থাকে তাদেরকে বলছেন, এমন একজন ব্যক্তি আসলেন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট, ফাকালা, এসে তিনি বললেন, ইন্নী রাআইতুল হিলালা, ইয়া রাসূলুল্লাহ, আমি নবচন্দ্র দেখেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই?
আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? ওয়ালা, ওই ব্যক্তি বলল নাম, হ্যাঁ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে সাক্ষী নিলেন, চাঁদ দেখার সাক্ষী না, কি সাক্ষী নিলেন? তার থেকে সাক্ষী নিলেন ইমানের সাক্ষী। ইমানের সাক্ষী। যখন সে ইমানের সাক্ষী দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর প্রশ্ন করলেন না তুমি কয় মিনিট আগে দেখছো, কত দূরে দেখছো, কত কাছে দেখছো, যেই প্রশ্নগুলো আমাদের উলামায়ে কেরাম করে থাকেন, এটা সুন্নাহর খেলাফ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ক্বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া বেলাল, হে বেলাল, আযান, ঘোষণা করে দাও, ফিন্নাস, মানুষের মধ্যে, আইয়াসুমু গাদান, আগামী দিন তারা যেন রোজা রাখে, এবং তোমরা মানুষের মধ্যে তুমি এটা ঘোষণা করে দাও। এখানে আমাদের বুঝার ব্যাপার হলো, প্রিয় দর্শক বিন্দু, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাক্ষী একটা নিয়েছেন। কিসের সাক্ষী নিয়েছেন? ইমানের সাক্ষী নিয়েছেন। কিন্তু তিনি এই প্রশ্নটা করার পরে যদি কাছে দেখছে না দূরে দেখছে, 5 মাইল আগে দেখছে না 5 মাইল দূরে দেখছে, 2 ঘন্টা আগে দেখছে না 3 ঘন্টা আগে দেখছে, এই কথাগুলোর যদি গ্রহণযোগ্যতা থাকতো, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রশ্ন করতেন, যেহেতু তিনি প্রশ্ন করেছেন অলরেডি ইমানের। কিন্তু আল্লাহর হাবিব ইমানের প্রশ্ন নিয়ে তাকে ওই প্রশ্নগুলো না করেই বললেন যে একজন মাত্র ব্যক্তি বলছেন, আর সেটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করে দিয়েছেন। তাহলে আমরা কি করব? যদি আমরা রাসূলকে রাসূল মানি, আমরা যদি নিজেকে রাসূলের উম্মত মানি, তাহলে আমাদের কি করণীয়? আমাদের কাছে যখন 10-20 স্থান থেকে, আমার ছেলে মালয়েশিয়া থেকে থাকে, সেখান থেকে ঘোষণা আসে, আমার ছেলে আমেরিকায় থাকে, সেখান থেকে যদি সংবাদ আসে, আমার ভাই অস্ট্রেলিয়ায় থাকে, সেখান থেকে যদি সংবাদ আসে, আমার ভাই, আমার ছেলে, আমার মামা, আমার চাচা, সে তো আমাকে মিথ্যা কথা বলে নেই। সে যখন বলছে হ্যাঁ আমরা চাঁদ দেখছি, আমাদের এখানে কাজী বা রাষ্ট্রীয় এই সংস্থা ঘোষণা দিয়ে দিছে, তখন আমাদেরকে সেটা মেনে চলতে হবে। এই হাদিস তার দলিল। এরপরে আপনারা আসুন যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যের কথায় রোজা রাখলেন। আরেকটা হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়ালা, তিনি বলেন, তারান নাসুল হিলালা, মানুষরা অনেকে চাঁদ দেখছেন, নতুন চাঁদ দেখেছেন, ফা আখবারতু, এবং এই চাঁদ দেখাটা মুস্তাফিজ হয়ে গেছে, তারা এসে কেউ কিন্তু সাক্ষী দেয় নাই, বলে নাই, তিনি অন্য অন্য মানুষের কাছে শুনছেন, সবাই শোরগোল করতেছে, হ্যাঁ আমরা চাঁদ দেখছি, আমরা চাঁদ দেখছি। তখন ফা আখবারতু, আমি সেই সংবাদটা দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন হাদিসের শব্দ ফা আখবারতু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন, একজন অন্যতম ফকিহ সাহাবী, তিনি বলতেছেন আখবারতু, আমি সংবাদটা দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাসামাহু, তিনি ওই দিন রোজা রাখলেন, ও আমারান নাসা বিসিয়ামিহি, এবং মানুষদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এখানে দুইটা কথা, এই যে তারান নাসুল হিলালা, এটা হলো খবরে মুস্তাফিজ। মানুষরা বলা বলি করতেছে, 10, 20, 50 জন, সব বাজারে, হাটে ঘাটে, গলিতে, উনি যেখান দিয়ে যাচ্ছিলেন রাস্তাঘাটে, সেখানে মুস্তাফিজ হয়ে গেছে, তাকে কিন্তু কেউ এসে বলে নাই। তিনি লক্ষ্য করলেন মানুষটা বলা বলি করতেছে, হ্যাঁ আমরা চাঁদ দেখছি, আমরা নতুন চাঁদ দেখেছি। এইটা একটা জিনিস। তাহলে খবরে মুস্তাফিজ সাহাবী গ্রহণ করেছেন, গ্রহণ করে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, খবরে মুস্তাফিজ মানে কি? ব্যাপক প্রচারণা। বাংলা ভাষাভাষী মানুষরা, খবরে মুস্তাফিজ হলো যে কোনো বিষয়ের ব্যাপক প্রচারণা, অথেন্টিক ব্যাপক প্রচারণা যদি হয়ে যায়। দেখেন একজন সাহাবী তিনি এটা গ্রহণ করেছেন, আর গ্রহণ করে তিনি সেই সংবাদটা কি বলছেন? ফা আশহাদু বা শাহিদতু, তিনি এই কথা বলেন নাই, তিনি বলছেন কি? আখবারতু, আমি খবর দিছি, আমি সাক্ষ্য দিই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়া এই খবরে মুস্তাফিজের সংবাদ, এই মানুষের শোহরতের সংবাদটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজনের সংবাদ, আগেও একজনের সংবাদ, এখনো একজনের সংবাদ রোজার ক্ষেত্রে গ্রহণ করলেন, এবং নিজে রোজা রাখলেন, সাহাবীগণকে রোজা রাখার নির্দেশ দিলেন। তাইলে এই দেখেন হাদিসের মধ্যে নিকট, কাছে, দূরে, আর বর্তমান পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় নিকট দূর বলতে কিচ্ছু নাই। আরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মানুষের মাঝখানে শুনছেন, অবশ্যই তিনি বাজারে ছিলেন, একটু যেখানে সরগরম ছিল, সেখান থেকে মদিনার মসজিদে পৌঁছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উমরের অন্তত কত মিনিট? 5-10 মিনিট, 20 মিনিট সময় লাগছে। আর আজকের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের ব্যবধান হলো কয়েক মুহূর্ত, মিনিটও না। ওই সময়ের একটা মহল্লার সাথে আরেকটা মহল্লার যতটুকু দূরত্ব ছিল সময়ের, আজকের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের সময়ের দূরত্ব, সংবাদের দূরত্ব, সংবাদ আদান প্রদানের দূরত্ব
তার চেয়ে কম, কারণ তখন হাইটে যাইয়া সংবাদ দিতে হয়েছে, ঘোড়ায় চড়ে যাইয়া সংবাদ দিতে হয়েছে, উঠে চড়ে যে সংবাদ দিতে হয়েছে। আর আজকে সংবাদ আমরা এখানে বসে মোবাইলে সংবাদ দিতে পারছি, সাথে সাথে সংবাদ ছড়িয়ে যাচ্ছে। এবার আসুন এই আমরা পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রথম হাদিসটি উল্লেখিত আছে আবু দাউদ শরীফ 2340 নাম্বার, তিরমিজি শরীফ 691 নাম্বার, নাসাই শরীফ 2113 নাম্বার, ইবনে মাজাহ শরীফ 1652 নাম্বার, দারিমি শরীফ 1834 নম্বর হাদিস। আর পরের হাদিস কেনা আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে হাদিস বর্ণিত, এই হাদিস বর্ণিত আছে সুনানে আবু দাউদ শরীফ 2342 নম্বর হাদিস। বন্ধুগণ, এবার আমরা দেখব রোজার ভঙ্গ করে ঈদ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যের সংবাদ গ্রহণ করছেন কি করেন নাই। عن أبي أمير ابن أنس ابن مالك قال حدثني عمومتي من الأنصار من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا أغمي علينا هلال شوال। হযরত আবু উমাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন কোন একবার আমাদের উপরে শাওয়ালের নতুন চাঁদ কোন কারণে অদৃশ্য ছিল, ধুলার কারণে, ধুলা ঝড়ের কারণে হতে পারে, অথবা মেঘ আকাচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণে হোক, অর্থাৎ 29 তারিখে আমরা চাঁদ দেখি নাই, না দেখার কারণে আমরা পরের দিনটাকে রমজানের 30 দিন মনে করে আমরা রোজা রাখলাম। ফা আসবাহনা সিয়ামান, আমরা ভোর করলাম, সকাল করলাম, প্রাতকালে উঠলাম, সিয়ামান রোজাদার অবস্থায়, অর্থাৎ সাহরি খেয়ে আমরা পরের দিন রোজা রেখেছি। ফাজা রাকবুম মিন আখিরিন নাহার, ওই দিন যেদিন আমরা পরের দিন রোজা রাখলাম, যেটাকে রমজানের 30 দিন মনে করে, সেই দিন আখিরিন নাহার, দিনের শেষ প্রান্তে। দিনের শেষ প্রান্ত কোনটা? অবশ্যই আসরের পরের সময়টা হলো দিনের শেষ প্রান্ত, অর্থাৎ আসরের নামাজের পরে কি করলেন? ফা শাহিদু, একটা সাওয়ারি আসলো, ফা যা রাকবুন, একটা সাওয়ারি আসলো, একদল আরোহী আসলো দিনের শেষ প্রান্তে, এবং তাহারা সাক্ষ্য দিল ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, আন্নাহুম রাউল হিলালা বিল আমস, যে এই সাওয়ারিটা গতকাল সন্ধ্যায় তারা নতুন শাওয়ালের নতুন চাঁদ দেখেছে। ফাআমারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইফতিরু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকে, সকল মুসলিমকে ওই সময় তিনি নির্দেশ দিলেন তাহারা যেন রোজা ভেঙ্গে ফেলে। আমাদের প্রিয় দেশবাসী খুব ভালো করে শোনেন, আমি হাদিস বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটার অনেকে ট্রল করেন, হ্যাঁ, অনেকে রক্ত গরম বিভিন্ন ধরনের কথা বলেন, খবরদার, ঈমানের চিন্তা করেন, আমলের চিন্তা করেন, এটা কোনো ব্যক্তির মত না, স্বয়ং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে নির্দেশ দিলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন তারা যেন রোজা ভেঙে ফেলে, আই ইয়াখরুজু ইলা ঈদিহিম মিনাল গাদ, এবং পরের দিন যেন, যেহেতু ওই দিন দিন শেষ, এখন আর ঈদের রক্ত নাই, ঈদের সালাতের, এবং পরের দিন ঈদের নামাজের জন্য নির্দেশ, বের হওয়ার নির্দেশ দিলেন। এই হাদিস আছে কোথায়? ইবনে মাজাহ শরীফ 1653 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 1157 নম্বর হাদিস, নাসাই শরীফ 1557 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা 9461 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 20584 নম্বর হাদিস, আরো অন্যান্য হাদিস গ্রন্থে হাদিস আছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? এখন আসেন, গতকাল ধরেন সন্ধ্যা 7টায় তারা চাঁদ দেখছে, আর আজকে আসরের নামাজের পর, মানে কি ধরেন বেলা ডোবার 1 ঘন্টা আগে, তাহলে আজকে সন্ধ্যা হলো 24 ঘন্টা, গতকাল 7টা থেকে আজকে 7টা, 24 ঘন্টা, তার থেকে আপনি 1 ঘন্টা বাদ দেন, 2 ঘন্টা বাদ দেন, তাহলে কত? 22 ঘন্টা। 22-23 ঘন্টা পরে সংবাদ পাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাখা রোজা ভেঙে ফেলছেন, এবং সাহাবাদেরকে রাখা রোজা, যেটা 30 রমজান মনে করে রাখছেন, সেই রোজাটাও মূলত এটা হলো শাওয়ালের দিন, কিন্তু মদিনায় চাঁদ দেখা যায়নি, অনেক দূরে 22 ঘন্টা পরে এসে তারা সংবাদ দিছে। এখন আমরা 22 ঘন্টা পরে সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করছেন, আর আমরা তার উম্মত হইয়া আমরা 5 মিনিট পরে সংবাদ, 15 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে সংবাদ পাই, আমরা সেই সংবাদ গ্রহণ করতে রাজি না। এখন বলেন, আমরা কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলাম, তার সুন্নাহকে মানলাম? বিচারের ভার আপনাদের উপরে দিয়ে দিলাম। এরপরে এটা হলো আমাদের রোজার ব্যাপারে, এরকম শত শত হাদিস আছে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, এজন্য আমরা আলোচনা আর বাড়াচ্ছি না। এবার এই রোজা সহ, ঈদ সহ অন্যান্য অনেক ইভেন্ট, অন্যান্য অনেক ইবাদত আমাদের সমাজে
প্রচলিত আছে, প্রচলিত না, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাদের উপরে এটা দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিম হিসাবে, কোনটা ওয়াজিব কোনটা নফল। নফল হইলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেমন ইয়াম আরাফার রোজা সম্বন্ধে অনেক ফজিলত বলা হয়েছে, আপনারা জানেন। আমরা ওই আলাদাভাবে স্পেসিফিক ভাবে সেই আবাদত গুলো সম্বন্ধে হাদিস শরীফের আলোকে আমাদের ভাইজান থেকে জানবো। এই জন্য জানবো যে আমাদের এই হেরফেরের কারণে আমরা সেই গুরুত্বপূর্ণ আবাদত গুলো পাচ্ছি না। আমি আমার বিজ্ঞ মহাদিস হুজুরকে এই বিষয়ে আলোচনা করার জন্য, হাদিসের আলোক একেবারে নাম্বার দিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী শরীফের 3277 নম্বর হাদিসে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের ফটকগুলো উন্মোচিত হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। ওসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই যে হাদিস, এই হাদিস শরীফ থেকে আমরা জানলাম যে রমজান মাস যখনই আসবে তখন এই তিনটা কাজ হবে: জান্নাতের দরজা খোলা হবে, জাহান্নামের দরজা বন্ধ হবে, শয়তানকে শিকলে বাঁধা হবে। প্রশ্ন হলো যে রমজান মাস মিডল ইস্টে একদিন আসলো, আমরা হিসেব করলাম আমাদের 2 দিন পরে আসবে, আর এক দেশ হিসেব করলো তাদের 3 দিন পরে আসবে, তাহলে জান্নাতের দরজা কখন বন্ধ হয়? এটা কি এক দেশের জন্য একবার, আর এক দেশের জন্য একদিন পরে বা 2 দিন পরে কি বন্ধ হওয়া সম্ভব বা বিবেকসম্মত বিষয়? জান্নাতই আলাদা হয়ে যায়, তাদের জান্নাত আলাদা, আমাদের জান্নাত আলাদা। এটা আসলে হাস্যকর একটা বিষয় যে তাদের জান্নাত, তাদের জাহান্নাম, তাদের শয়তান এভাবে আলাদা আলাদা করে যদি আমরা হিসেব কষি, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয় না। যার মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে যখন মাস শুরু হবে, ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য মাস শুরু হবে এবং এই কার্যক্রমগুলো সবার জন্যই সমভাবে প্রযোজ্য হবে। সহিহ বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, যে হাদিসখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বিজোড় রজনীর মাঝে লাইলাতুল কদর অন্বেষণ করো। এই যে নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে শেষ দশকের বেজোর রজনীতে লাইলাতুল কদর, এখানে লাইলাতুল কদর মুফরাদ উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন যে একটা রাত, লাইলাতুন একটা রাত, তো এই যে কদরের একটা রজনী তোমরা খুঁজো এবং সেটা হবে বেজোর রজনী। এখন কদরের রাত কেন সেরা? কোরআন নাজিল হয়েছে। কোরআন কি আমাদের বাংলাদেশে নাজিল হয়েছে? নিশ্চয়ই না। নিশ্চয়ই যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় যেটা বেজোর রাত, সেই বেজোর রাতের দিনে যদি আমি বাংলাদেশে হিসেব করি, আমার বাংলাদেশে তো সেদিন জোর রাত, তাহলে ওই জোর রাত হিসেব করে আমি পরবর্তী দিন যদি বেজোর হিসেব করতে যাই, যেই দিন ওখানের জোর রাত, তাহলে কি আমি আদৌ লাইলাতুল কদর পাবো? নিশ্চয়ই না। কারণ লাইলাতুল কদর, লাইলাতুন শব্দটা মুফরাদ, একটা রাত, ওই এক রাতেই খুঁজতে হবে এবং বেজরের মাঝে খুঁজতে হবে। এবং কোরআন যেখানে নাজিল হয়েছে সেখানে যেদিন বেজর সেই দিনেই খুঁজতে হবে। অন্য কোনো দিনে যদি আমি খুঁজি তাহলে আমি খুঁজতে পারবো, কিন্তু লাইলাতুল কদর থেকে আমি বঞ্চিত হতে হবে। এই হাদিস শরীফের আলোকে, সহিহ বুখারী শরীফের বর্ণনা। সুতরাং এর আলোকে আমরা একক চান্দ্র তারিখ সারা পৃথিবীর জন্য হিসেব করা, এটাই হচ্ছে বিবেকসম্মত এবং যুক্তিসঙ্গত। এরপরে আরেকখানা হাদিস আমরা দেখবো, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ লেখা আল আসার লি আবি ইউসুফ, এই কিতাবের 295 নম্বর হাদিস, যে হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, আন আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আন্নাহু কানা ইউকাব্বিরু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি তাকবীর বলতেন, ফি সালাতিল গাদাতে মিন ইয়াউমি আরাফা, আরাফার দিন ফজরের নামাজ থেকে তাকবীর বলতেন, ইলা বাদি সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ দিন আসরের নামাজ পর্যন্ত। তাহলে কোন দিন শুরু করতেন? ফজরের দিন, ও ফজর থেকে, আরাফার দিন, আরাফার দিন ফজর থেকে শুরু করতেন। আরাফা কোন দিন? যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে হাজির হয়, ওই দিনই হচ্ছে আরাফার দিন। পরবর্তী দিন যখন হাজী সাহেবগণ মিনায় চলে যান, সেই দিনকে আমরা যদি আমাদের দেশীয় একদিন পরবর্তী হিসেব ধরে সেটাকে আরাফার দিন বলি, তাহলে এটা
কখনোই আরাফার দিন হবে না। সেটা মিনার দিন হতে পারে, সেটা নাহারের দিন হতে পারে, কোরবানির দিন হতে পারে। সুতরাং এখান থেকেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে আরাফার দিন ফজর থেকেই বলতে হবে, এবং হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে থাকবেন সেটাই আরাফা, অন্য কোনো দিন আরাফার দিন নয়। এরপরের হাদিস ইমাম তাবরানী রাহিমাহুল্লাহর আল মুআজামুল কবীর এই কিতাবের মাঝে 9538 নম্বর হাদিস। এই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কানা ইউকাব্বিরু সালাতাল গাদাতি মিন ইয়াউমি আরাফাহ ওয়া ইয়াকতাউ সালাতাল আসরি মিন ইয়াউমিন নাহর ইউকাব্বিরু ইযা সাল্লাল আসর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই তাকবীরে তাশরিক শুরু করতেন আরাফার দিন ফজর থেকে, এবং কোরবানির দিন আসর পর্যন্ত তিনি এই তাকবীর বলতেন। এই হাদিস শরীফের আলোকে মূলত ইমাম আজম রাহিমাহুল্লাহর মত হচ্ছেন ইয়াউমুন নাহারের আসর পর্যন্ত তাকবীর বলা, এবং তাকবীরটা কিভাবে বলতে হবে সেটা উল্লেখ করা হয়েছে। ওয়া কানা ইউকাব্বিরু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরের বিষয়ে আমরা জানলাম। এরপর যে আমরা জানবো আরাফার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেটি হচ্ছে সিয়াম সাধনা করা। কি সওয়াব? সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিবসের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ মার্জনা করে দিবেন। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারি যে আরাফার দিনেই আরাফার রোজা রাখতে হবে। পরবর্তী একদিনে যদি আমি হিসেব কষি যে আজকে তো 8 তারিখ, আমি রাখবো না, যদিও হাজী সাহেবরা আরাফায় গিয়েছেন, আমরা দেখছি আসলে আমাদের আরাফা হচ্ছে 9 তারিখ। হাদিস শরীফে কিন্তু তাসিউ জিলহিজ্জা এভাবে বলা হয় নাই, বলা হয়েছে সিয়ামু ইয়াউমে আরাফা, সিয়ামু তাসিউ জিলহিজ্জা নয়। তাহলে আরাফার দিবসের রোজা আরাফার দিবসেই আমাদেরকে রাখতে হবে, এর পরবর্তীতে রাখবার কোনো অবকাশ নাই। এই হিসেবেও আমরা বুঝতে পারি যেহেতু আরাফার দিন আমরা আরাফার রোজা রাখবো, তাহলে ওই হিসেবে সারা পৃথিবীতে একই চন্দ্র তারিখ আমরা গণনা করব। তাহলে আর আমাদের আগে পরে হবার কোনো অবকাশ থাকবে না, কোনো ঝামেলায় আমরা পড়তে হবে না। রোজাও আমাদের 31টা হবে না, 28টা হবে না। এই ঝামেলাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এরকম আরো অনেক ইবাদত আছে, নফল ইবাদত, যেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। যেমন প্রতি মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি রোজা রাখতেন, এবং 3টি রোজা রাখার কথা তিনি বলেছেন। সেই 3টি রোজা 13, 14, 15। এখন বাংলাদেশের হিসাবে আপনি একদিন পরে রাখতেছেন, 14, 15, 16, 3টা আপনার হচ্ছে, কিন্তু আপনার প্রথম রোজাটা ইয়াউমে বিজয় হচ্ছে না। তারপরে ইয়াউমে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা, আপনি ইয়াউমে আশুরা একদিন পরে হিসাব করে ইয়াউমে আশুরা রোজাটা নফল ইবাদত পাচ্ছেন না। এই তো আমরা এভাবে অনেক ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি, এরকম হেরফের গণনার কারণে। সেই গুরুত্ব থেকে, সেই তাকাজা থেকেই দেশবাসী, আমাদের প্রিয় দেশবাসী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, হ্যাঁ, আমাদের দেশবাসীর প্রতি আমাদের যেমন হক আছে, আমাদের দেশবাসীরও আমাদের কাছে হক আছে। কিয়ামতের ময়দানে আপনারা কিন্তু আমাদেরকে ঠেকাই দিবেন, প্রশ্ন করবেন যে তোমরা জানছো, আমাদেরকে জানানো কেন? দেখছেন আমরা কিন্তু একটা আলোচনা নিজের থেকে করছি না, প্রতিটা আমরা কিতাব ধরে পৃষ্ঠা বলে বলে বলছি এবং পড়ে পড়ে দিচ্ছি। এইবারে আসুন, আমাদের দেশের মানুষ, আমরা হাদিস সম্বন্ধে 98 জন মানুষ এই হাদিসে, 70 কি 1000 মানুষের মধ্যে 990 জন মানুষ আমরা হাদিসের যে শিক্ষা, হাদিসের যে জ্ঞান, উলুমুল হাদিস সম্বন্ধে আমাদের জ্ঞানটা খুব সীমিত, খুবই কম। এই সরলতার সুযোগ নিয়ে আপনারা যারা আমাদের উপরে নির্ভর করেন, আমরা যারা ইমাম, খতিব, আইম্মা মাসাজিদ, আমরা বিভিন্ন ভাবে আপনাদের পথচ্যুত করি, এক পথ থেকে, আসল পথ থেকে অন্য পথে আমরা নিয়ে যাই, এই হিসাব কিতাব হেরফেরে। এবং সেই নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম যেই একখানা হাদিস নাম দিয়ে ওনারা সামনে নিয়ে আসেন, আসলে সেটা হলো আথার আল মুকালামাতু বাইনাত তাবিঈ ওয়াস সাহাবী। একজন গুরুত্বপূর্ণ, একজন অতীব মর্যাদা সম্পন্ন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং একজন তার ওনার মায়ের আজাদ করা একজন গোলাম, একজন তাবী, তিনি হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার একটা বিচ্ছিন্ন আলোচনা হয়েছে, যেটা হাদিস শরীফে স্থান পেয়েছে। যেমন তিরমিজি শরীফের 148 পৃষ্ঠায় এটা এসেছে। এটা একটা আসার আলোচনা সাহাবী এবং তাবীর মধ্যে, গুরুত্বপূর্ণ বাণী। সেইটাকে ওনরা ফুলিয়ে ফাফিয়ে তিরমিজি কি বলা হয়, এটাকে হাদিস নাম দিয়ে আমাদেরকে
চ্যুত করছেন। এই যতক্ষণ আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং বিভিন্ন অনেকগুলো হাদিস আমরা আলোচনা করেছি, এর মোকাবিলায় আইনা এই একটা কথোপকথনকে দাঁড় করায় দিয়া বলতেছে এটা হাদিস এই সেই ওরে টোরে এই বাংলাদেশে, সুতরাং বাংলাদেশের দেখ মতো একদিন পরে চাঁদ দেখা যাবে। তো এই ব্যাপারে এই যে হাদিস, যেটাকে আমরা হাদিস বলেন, হাদিসে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেটা আমরা প্রচার করেন, সেই ব্যাপারে স্বয়ং মুসলিম এই তিরমিজি শরীফের 148 পৃষ্ঠায় এই আসারটি উল্লেখ আছে। আসার মানে হলো গুরুত্বপূর্ণ বাণী, যখন যেই বিষয়ে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পাওয়া যাবে না, দলিল পাওয়া যাবে না, সেই বিষয়ে ওই সাহাবী এবং তাবিঈদের ওই কথাটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। কিন্তু এই বিষয়ে স্বয়ং আল্লাহর বাণী আছে, যেটা আমরা নেক্সট আলোচনা করব। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং কাওল আছে, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি। সুতরাং এই পর্যায়ে আমরা এই আশাটা কোনোভাবেই মোকাবিলায় গ্রহণযোগ্য নয়। এই কারণে 1400 বছর যাবত ইসলামের কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মুস্তাহিদ এই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসারটিকে দলিল হিসেবে গ্রহণ করেননি। তো এই ব্যাপারে সরাসরি হাদিস থেকে সে যেই জায়গায় এই আসারটা লেখা আছে তিরমিজি শরীফের 148 পৃষ্ঠায় অসংখ্য দলিল আছে। আমরা এক জায়গা থেকে সবাই সংক্ষিপ্ততার জন্য আমরা চেষ্টা করছিলাম 40 মিনিটে শেষ করব, কিন্তু 1 ঘন্টা প্রায় কাছাকাছি। তো ওখান থেকে এসে 148 পৃষ্ঠা থেকে ভাইজানকে আমি সরাসরি পড়ে শোনার জন্য অনুরোধ করছি। আমরা কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যেই আসার সম্পর্কে শুনছি, সেই আসারের ব্যাখ্যা করতে গিয়ে আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা করেছেন, বাবু মা জা লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম, এই শিরোনামের অধীনে এই হাদিসখানে এসেছে। তো এই বিষয় সম্পর্কে আসলে কি সিদ্ধান্ত হবে সেই বিষয়টা তিনি এভাবে উল্লেখ করেছেন যে নুকিলা ফি মাযহাবে ইমামিনা আবি হানিফা রাহিমাহুল্লাহ সালাসু রিওয়ায়াতিন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর পক্ষ থেকে তার মাযহাবে 3টি বর্ণনা আছে। আল-আউয়াল আদামু ইতিবারি রুইয়াতি আহলি বালাদিন আলা আহলি বালাদিন আখার, এক দেশের নতুন চাঁদ দৃশ্যমান হওয়া অপর দেশের জন্যে গ্রহণযোগ্য নয়। আসানি ইতিবারুহা মনজুর, এক দেশের নতুন চাঁদ দৃশ্যমান হওয়া অপর দেশের জন্যে গ্রহণযোগ্য। ওয়াসালিস আল ইতিবার ফি মাকামিল ইহতিয়াত, সতর্কতার জায়গায় গ্রহণযোগ্য হবে মিসলু হিলালে রমাদান, যেমন রমজান মাসের নতুন চাঁদ। ও আদামুল ইতিবার ফি মাকামে আদামিদ দরুরা, যেখানে প্রয়োজন নাই সেখানে গ্রহণযোগ্য হবে না। ওয়াল ইহতিয়াত মিসলুল ইফতার, আর সতর্কতা যেমন ইফতার করা মানে ঈদুল ফিতর উদযাপন করা মিন রমাদানা, রমজান মাস থেকে। লাকিন, তবে এই 3টা বর্ণনা থাকলেও আশহারুর রিওয়ায়াত হিয়াল আওসাত, সবচেয়ে প্রসিদ্ধ যেই মত, যেই বর্ণনা, সেটি হচ্ছে মধ্যম বর্ণনা, অর্থাৎ এক দেশের নতুন চাঁদ দৃশ্যমান হওয়া সকল দেশের জন্য গ্রহণযোগ্য হবে। ও আলাইহি মাজরাল মাযহাব, এর উপরেই মাযহাবের প্রচলন। আবার দ্বিতীয়বার একটু বলে, ও আলাইহি মাজরাল মাযহাব, মাযহাব এর উপরেই চলছে, এর উপরেই চলমান। তো এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি যে কুরাইবের হাদিস উল্লেখ করেছেন, বাবু মা জা লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম, ঠিক এটারই একটা প্রান্ত টিকা লেখা হয়েছে, 7 নম্বর প্রান্ত টিকা। যে প্রান্ত টিকাটা লিখেছেন আল আল্লামা as-সাইয়্যিদ ইবনে সাইয়্যিদ সুলাইমান আদ-দামনি আল-জামআউই আল-মাগরিবি আশ-শাযিলি আল-মালিকি রাহিমাহুল্লাহ নাফকুতুল মুক্তাজি, এই টিকার মাঝে তিনি এই ব্যাপারে আলোচনা করেছেন। তিনি সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন, তিনি আলোচনা করেছেন, বাবু মা জা লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম লা খিলাফা ফি আন্না রুইয়াতা বাদি আহলিল বালাদ মুজিবা আলাল বাকিন, এ ব্যাপারে কোনো মতভেদ নাই যে দেশের কিছু সংখ্যক লোক দেখলে সকল মানুষের উপরে ওই দেখাটা অপরিহার্যকারী হবে, আবশ্যককারী হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ওয়াখতালাফু, তবে ফুকাহায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন, হাল ইয়ালজামু রুইয়া আহলি বালাদিন আহলা বালাদিন আখার, এক দেশ এর দেখা অন্য দেশের উপরে আবশ্যককারী হবে কিনা, এই ব্যাপারে ইখতিলাফ করেছেন। ওয়াল আকওয়া,
ইনদা শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাবে সবচেয়ে শক্তিশালী মত কি? ইয়ালজামু হুকমুল বালাদিল করিব দুনাল বাঈদ, নিকটবর্তী দেশ আবশ্যক করবে, দূরবর্তী দেশ আবশ্যক করবে না। তাহলে কাছের দেশ হতে হবে, দূরের দেশ হতে হবে। এই যে ঘটনাগুলো মানুষ আমাদেরকে শোনায়, এটা হানাফি মাযহাব না, কোন মাযহাব? শাফিঈ মাযহাব। মনে রাখবেন, আপনি কোন মাযহাবের অনুসারী খেয়াল করবেন। আপনি যেই মাযহাবের অনুসারী, আপনাকে সেই মাযহাব মানতে দিচ্ছে নাকি দিচ্ছে না, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের বিশ্ব ব্যবস্থায় খুব ভালো করে বুঝেন, আজকের বিশ্ব ব্যবস্থায় কাছের এবং দূরের দেশ পার্থক্য করার কোনো সুযোগ নেই। আজকে এটা গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবী একটা হাতের মুঠার ছোট্ট একটা মহল্লার মতো, তার চেয়েও কম। মহল্লায় তো আমার এই 7 তলা থেকে নাইমিয়া তারপরে আমার অন্য বিল্ডিং এর 7 তলায় উঠতে 10 মিনিট সময় লাগবে, অথচ আমি বোটম টিপ দিলে এখান থেকে আমেরিকা কথা বলতে পারি, আমেরিকা দেখতে পারি। এত কাছে, আমার 2টা বিল্ডিং এর চাইতে কাছে হয়ে গেছে আজকের বিশ্ব ব্যবস্থায়। সুতরাং আজকের বিশ্ব ব্যবস্থায় দূরের দেশ বলতে কিচ্ছু নেই। এটা আপনারা খুব ভালো করে বোঝেন, কারণ বিজ্ঞান ভূগোল আমাদের চাইতে আপনারা ভালো জানেন, ভালো বেশি ব্যবহার করেন। জি, সামনে। জি, তাহলে শাফিঈ মাযহাবের সিদ্ধান্ত যেটা কাছের দেশ দূরের দেশ, দূরের দেশেরটা গ্রহণযোগ্য নয়। ওয়াইন্দা আবি হানিফা, আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হচ্ছে ইয়ালজামু মুতলাকান, শর্তহীন ভাবে অপরিহার্য করবে। যেখানেই দেখা যাক সারা পৃথিবীর যত দূর পর্যন্ত শরীয়ত সম্মত পন্থায় সংবাদ পৌঁছাবে, সকলের উপরে রোজা, ঈদ, কোরবানি করা আবশ্যক হবে। এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করবার কোনো অবকাশ নাই। বন্ধুগণ, আমরা দীর্ঘ সময় বিভিন্ন অনেকগুলো হাদিসে কারিম আমরা শুনলাম। সর্বশেষ হাদিসে কুরাইব, মানে আসারুল কুরাইবটাকে হাদিসে কুরাইব বলে যারা সাধারণ মানুষদেরকে পথচ্যুত করেন, এক পথ থেকে অন্য পথে, আসল পথ থেকে ভিন্ন পথে নিয়ে যান, তাদেরকে করজোর অনুরোধ করছি, করজোর অনুরোধ করছি। আপনাদের কাছে 2টো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, এটা হাদিস নয়, এটা আপনারাও জানেন, কারণ হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলুব, ওহি তবে রাসূল কোরআন হিসাবে তেলাওয়াত করা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কারো কাছে ওহি আসে না, এই জন্য এটি হাদিস নয়। দ্বিতীয়ত বিষয় হলো যে যেই সিরিয়া আর যেই মদিনার ঘটনা, যে সিরিয়ার সংবাদ মদিনায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেন নাই, সেই সিরিয়া সেই মদিনায় 1300 বছর কি আমল করছে? একজনে আরেকজনে গ্রহণ করছে। তাহলে আপনি যেটাকে দলিল আইনে বলতেছেন যে এক জায়গার এক দেশের 4 দেখা অন্য দেশে গৃহীত হবে না, সেটা তো এক তো হইলো এতগুলো হাদিসের খেলাফ, কোরআনের আয়াতের খেলাফ, উপরন্ত বাস্তবতারও খেলাফ। যেটাকে আপনি আনছেন, সেই সিরিয়ার মানুষ আজকে মদিনার 4 দেখা, মদিনার মানুষ সিরিয়ার 4 দেখাকে গ্রহণ করছে। সুতরাং এই হাদিস, এই আসারটি কোনোভাবেই দলিল নয়। এবার আমরা উপসংহারে চলে আসছি। একখানা পবিত্র হাদিস দিয়ে আমরা উপসংহার টানতে যাচ্ছি। আপনি চাঁদ দেখে বাংলাদেশে দেখেন, আর সৌদি আরবে দেখেন, মালয়েশিয়া দেখেন, অস্ট্রেলিয়ায় দেখেন, আপনি চাঁদ দেখে মাস নির্ধারণ করেন, আপনি হিসাবে পদ্ধতিতে মাস নির্ধারণ করেন, আপনি ক্যালেন্ডার দিয়ে মাস নির্ধারণ করেন, আপনি যেইভাবে মাস নির্ধারণ করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উপসংহার দিয়েছেন। কি উপসংহার? শুনেন আপনারা সরাসরি হাদিস থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাওম, রোজা, ইয়াউমা তাসুমুন, তোমরা সকল উম্মত একদিনে রোজা রাখবা। আর কোন সন্দেহ আছে? কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই আপনারা আমরা এই যে ভিন্ন ভিন্ন কথা বলবো, এটা বলবো ওটা বলবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন। এজন্য তিনি কিন্তু পথ বন্ধ করে দিয়েছেন। তিনি বলছেন আস-সাওম, রোজা, ইয়াউমা তাসুমুন, আই ইয়াউমা তাসুমুনা ফি, তোমরা গোটা উম্মত ওই এক দিনের মধ্যেই রোজা রাখবে। অল ফিত্র, ঈদুল ফিতর, ইয়াউমা তুফতিরুন, আই তুফতিরুনা ফি, একদিনেই তোমরা গোটা উম্মাহ কি করবে? ঈদুল ফিতর আদায় করবে। তুফতিরুন, বাংলাদেশের সবাই না, বাংলাদেশের সবাই না। আবার বলবেন দেখছেন নি এদের হাদিস এদের বিরুদ্ধে, আমরা বাংলাদেশে যেদিন ডাকি হেরা এদিন ডাকে না, যে না বাংলাদেশ কয় নাই। কারণ রাসূলুল্লাহ, মাথা ঠান্ডা করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলছেন, সেটা বলছেন প্রায় 1450 বছর আগে। সেদিন বাংলাদেশ ছিল না, সব উম্মাকে বলছেন, তিনি কোনো দেশকে বলেন নাই। ওয়াল আদহা, কোরবানি,
ইয়াওমা তুদহরুন ইয়াওমা তুদহরুনা ফীহ, একদিনেই তোমরা কুরবানি উদযাপন করবে। তাইলে পরিষ্কার হয়ে গেল, আপনি চাঁদ দেখে রোজা রাখেন, আপনি চাঁদের সংবাদ শুনে রোজা রাখেন, আর আপনি ক্যালেন্ডারে হিসাব করেন, আপনি আপনার বিবেকের আকল খাটান, আর আপনি কোরআনুল কারীমের হিসাব পদ্ধতি অনুসরণ করেন, যেইভাবে আপনি মাস গণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার কথা, তিনটা বড় ইভেন্ট তো, পরিষ্কার কথা, গোটা উম্মাহ তোমরা রোজা রাখবে একদিনে, গোটা উম্মাহ তোমরা ঈদুল ফিতর করবে একদিনে, আর হে উম্মাহ তোমরা ঈদুল আযহা করবে একদিনে। এর চাইতে আর বড় কোনো কথা আর হতে পারে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী আপনি মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। এখন এই হাদিস সনদ কি? হাযা হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিসের সনদ হাসান গরীব। এই হাদিস কোথায় আছে? এই হাদিস আছে সুনান আত-তিরমিজি 697 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2324 নম্বর হাদিস, সুনান ইবনু মাজাহ 1607 নং হাদিস, সুনান আল বাইহাকি 7997 নং হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7304 নং হাদিস, দাইলামি শরীফ 3819 নম্বর হাদিস, দারুকুতনি 35 নম্বর হাদিস, কানজুল উম্মাল 8ম খণ্ড 488 পৃষ্ঠায় হাদিস রয়েছে, মাজমুয়া ফাতোয়া ইবনু বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, বিগত গ্র্যান্ড মুফতি, ওনার লেখা কিতাব মাজমুয়া ফাতোয়া ইবনু বাজ তার 15তম খণ্ডের 77-78 পৃষ্ঠায় এই হাদিস আছে। এতগুলো কিতাবে হাদিস আছে এবং হাদিসের কি সনদকে সবাই হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার এবার উপসংহার দিয়ে দিয়েছেন যে রোজা গোটা উম্মত একদিন রাখবে, রোজা কোরবানি গোটা উম্মত একদিনে করবে, ঈদুল ফিতর গোটা উম্মত একদিনে করবে। বন্ধুগণ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষাকে ধারণ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক পৃথিবীর যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সারা পৃথিবীতে, বিশেষ করে আমার বাংলাদেশে ওই দেখার ভিত্তিতে একই দিনে একই তারিখে রোজা ঈদ কোরবানি করাটা প্রমাণিত হলো। এটা হাদিসের ফরমান, হাদিস সমূহের ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান। আল্লাহ পাকের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি আমরা আপনাদেরকে আগামী পর্বে আমাদের এই আলোচনায় কি বলে এই নবান্ন ভিডিও আলোচনায় অংশগ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি। আগামী পর্ব হবে কোরআনুল কারীমের আয়াতের ভিত্তিতে, কোরআনুল কারীমের নির্দেশের ভিত্তিতে সারা বিশ্বে একই দিনে, বিশ্বের সাথে বাংলাদেশে একই দিনে রোজা ঈদ কোরবানি, সেটা আগামী পর্বে আমরা কোরআনুল কারীমের হাদিস দলিল থেকে ইনশাআল্লাহ প্রমাণ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর পাশাপাশি আপনারা জানলেন যেটাকে হাদিস হিসাবে ঘোষণা করছে উরাইব রাদিয়াল্লাহু তাআলা আসার, এটা হাদিস নয়, এটা হাদিস নয়, এটা হাদিস নয়, এটা একটি আসার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মোকাবিলায় কখনোই দলিল হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।